ছিল না, লোকে বুড়ো হতো। এখন আমরা বুড়ো হব না, কিন্তু যদি গাল একটু শুকিয়েও যায়, প্লাস্টিক সার্জারি, একদম শুকাবো না। তারপরে শীতের দিন তো ময়শ্চারাইজিং ক্রিম, একদম তর তাজা থাকবে। কিন্তু গীতায় বলছে না গো, বুড়ো হতেই হবে, বুড়ো তোমাকে হতেই হবে। আর লাস্ট হচ্ছে মৃত্যু। আগেকার দিনের এত চিকিৎসা ব্যবস্থা ছিল না, এমআরআই ছিল না, স্ক্যান ছিল না। আগে লোকে রোগে ভুগে ভুগে মরতো। এখন কি মরবো? মোটেই না তো। এখানকার লোকাল ডাক্তার যদি আমাকে সারাতে না পারে, আমি অ্যাপোলো যাব। অ্যাপোলোর গবের ডাক্তার যদি সারাতে না পারে, যাব কোথায় গো? ভেলোর, ভেলোর, ভেলোর। টাকা পয়সার কোনো ব্যাপার না। আমার ছেলে অনেক ধনী, আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে। কখনো শুনেছেন ভেলোর থেকে বেঁচে এসছে? ভেলোরে একটা কথা জানতে পারবেন, আপনি আর কতদিন থাকবেন ওটা বলে দেবে, ওইটুকুটা নিশ্চিতকরণ হবে। আর ভেলোর কেন যায় জানেন লোকে? কেন যায়? কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমে সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা করে, এলোপ্যাথি সহজে লোকে নেয় না, শরীরে নিতে পারে না, বা টাকা পয়সা কোলায় না, বা ওটা একটা সাইড ইফেক্ট থাকে। প্রথমে লোকে কি পছন্দ করে? হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি না কাজ করলে অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি না কাজ করলে লাস্টে এখন একটা টিপাটিপি বেরিয়েছে, ন্যাচারোপ্যাথি। ঠিক আছে? আর ন্যাচারোপ্যাথি যদি না কাজ করে, যাবে ভেলোর। ভেলোরে কি আছে জানেন? ভেলোরের পাশে আছে চেন্নাই, তিরুপতি ভগবান গোপাল। সবাই ঘুরে ফিরিয়ে ওই তিরুপতি বালাজির চরণে আত্মসমর্পণ করতে হয়। গীতায় ভগবান তাই বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষ ঈশামি মাস। আমরা গীতার শ্লোক না জানতে পারি, ছোটবেলায় ঠাকুমা, দিদিমা, বাবা, দাদুর কাছ থেকেও শুনেছি, রাখে হরি, জোরে একটু জোরে, রাখে হরি। আচ্ছা, যদি আমি উল্টোটা বলি, মারে হরি, জোরে মারে হরি, রাখে ডাক্তার। এখানে হয়তো বা কেউ ডাক্তার বসে আছে। কোনোদিন শুনেছেন ডাক্তার বেঁচে গেছে? নাকি ডাক্তাররাও মারা যায়? ডাক্তাররা মারা যায়। যদি প্রশ্ন করা হয়, ও ডাক্তারবাবু, আপনি তো সবার পকেট থেকে পয়সা নিয়ে বেঁচে আছেন, মরবেন কেন? কেন নীতিশাস্ত্রে একটা শ্লোক আছে, শুনলে তো খারাপ লাগবে, কোনো ডাক্তার থাকলে ক্ষমা করবেন আমাকে, এটা শাস্ত্রে, নীতিশাস্ত্রের শ্লোক। বৈদ্যরাজ নমস্তভ্যম, হে ডাক্তারবাবু আপনাকে প্রণাম জানাই। যম জ্যৈষ্ঠ সহোদর, আপনি যমরাজের বড় ভাই, আপনাকে প্রণাম জানাই। শ্লোক বলছি, কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বলছি না। বৈদ্যরাজ নমস্তভ্যম, যম জ্যৈষ্ঠ সহোদর, হে ডাক্তারবাবু আপনাকে প্রণাম, কেননা আপনি যমরাজের বড় ভাই। জ্যৈষ্ঠ সহোদর, সহোদর মায়ের গর্ভ থেকে সহোদর বলে আমাকে যমরাজের বড় ভাই বলছো কেন? প্রশ্ন আসে না। যম হরতি প্রাণ, যমরাজ কেবল মানুষের প্রাণ নেয়, কিন্তু ডাক্তারবাবু প্রাণ ধনানিচ, তিনি প্রাণটাও নেবেন, টাকাটাও নেবেন, সেই জন্য উনি বড় ভাই। যমরাজ কিন্তু টাকা নেন না। আপনি ধরুন আপনার রোগী আপনি ভর্তি করেছেন, হয়তো বা রোগী মারা গেল, 2 লাখ 3 লাখ টাকা বিল হয়েছে। আপনি বলবেন ডাক্তারবাবু আমার বাবা তো চলে গেছে, টাকা দিতে হবে। টাকা না ডেড বডি পাবেন না, কথাটা ঠিক নাকি? এবারে কিছু লোক কায়দা খাটাচ্ছিল টাকা না দেওয়ার জন্য, কি? হসপিটাল ভাঙচুর করো। ভাঙচুর করলো,
ডাক্তারের গাফিলতির জন্য আমার বাবা মারা গেছে, আমার বাবা বেঁচেছে তো, বলে কিনা বলে, ভাঙচুর করছে। এখন কিন্তু ডাক্তাররা পলিসি চেঞ্জ করেছে, কিন্তু এখন ভাঙা টাকার কোনো উপায় নেই। কি কি করেছেন, কি করেছেন, রোগী ভর্তি হওয়ার সাথে সাথে টাকা জমা দিলে চিকিৎসা শুরু হবে। যতক্ষণ না আপনি টাকা জমা দেবেন ততক্ষণ জল ইঞ্জেকশন যাবে। ওই তো ইঞ্জেকশন দিচ্ছি তো, আর টাকা জমা পড়লে মেডিসিন পড়বে। ভাঙাচোরার কোনো ব্যাপার নাই তো। ডাক্তার কোনো সেবা প্রতিষ্ঠান নয়, এখন ডাক্তারি হয়ে গেছে লুটে নেওয়ার পরিস্থিতি সব জায়গায়। কোনো গর্ভবতী মা যতক্ষণ গর্ভে বাচ্চা এসে যাবে তখন থেকে ডাক্তার চুষতে শুরু করেছে, ভয় দেখাবে, কেটে ফেলো। বলে ডাক্তারবাবু আমার তো যন্ত্রণা উঠেনি তো, মানে বাচ্চা হওয়ার সিমটম আসেনি তো। এই কাটো, নাহলে তুমি মরবে, তোমার বাচ্চাটাও মরবে। বাস, ভয় ধরিয়ে দিলে বাস চললো। তাই কেবল চিকিৎসাতেও বাঁচবে না কেউ। তাই সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? আলেকজান্ডার শুনেছি, হ্যাঁ না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না? আলেকজান্ডার কে ছিলেন? সে অনেক দিন আগে আমি পড়েছি, ভুলে গেছি। আলেকজান্ডার গ্রিক সম্রাট, রাইট, ঠিক বলছি, গ্রিক সম্রাট। তিনি যখন মারা যান তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, সবাই আসো। মন্ত্রী পরিষদকে ডেকে বলছেন, আমি মারা যাওয়ার পরে আমার 3টা ইচ্ছা তোমরা পূর্ণ করবে। মন্ত্রী পরিষদ সবাই এসে আছে, স্যার 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 স্যার, একদম খাতা পেন নিয়ে রেডি, বলুন বলুন বলুন। বলছে আমি মারা যাওয়ার পরে আমার ডেড বডি, কফিন, শ্মশানে কারা নিয়ে যাবে? ডাক্তাররা নিয়ে যাবে। কাজ 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 করে লিখলেন। স্যার আপনার দ্বিতীয় ইচ্ছা? না, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যখন কফিন বা ডেড বডিটা নিয়ে যাবে ডাক্তাররা, হাত দুটো হাত দুদিকে ঝুলিয়ে দিও। বলে স্যার তৃতীয় ইচ্ছা? তৃতীয় ইচ্ছা হচ্ছে যে পথ দিয়ে ডেড বডি যাবে আমি যা যা ইনকাম করেছি, সোনা দানা টাকা পয়সা রূপা চাঁদি, সব ছড়িয়ে দাও, বিছিয়ে দাও। একজন মন্ত্রী সাহস করে জিজ্ঞাসা করছেন, স্যার এইরকম আপনার অদ্ভুত ইচ্ছা? বলে আমি জগৎকে শেখাতে চাই সম্রাট আলেকজান্ডার এত ডাক্তার থাকতেও তার মৃত্যু হচ্ছে। গবের ডাক্তাররা বুঝুক ডাক্তাররা কাউকে বাঁচাতে পারে না, এটা আগে ওদের মাথায় ঢুকাতে হবে। ডাক্তারের মাথায় ঢুকে আছে, কিন্তু ঢুকাতে হবে না, শুধু কায়দা করে। ওটিতে ঢোকার আগে বন্ড সই করবে, মরে গেলে আমি দেয় না, ওটা আপনার কর্মফল, বেঁচে গেলে এত লাখ টাকা। তো প্রথম ইচ্ছা। দ্বিতীয় ইচ্ছা কি ছিল? দ্বিতীয় ইচ্ছা দুটো হাত দুটো ঝুলিয়ে দেবে। সম্রাট আলেকজান্ডার থেকে সবাই যেন এই শিক্ষাটা লাভ করে। সম্রাট আলেকজান্ডার খালি হাতে এসেছিল, তারপরে এটা খালি হাতে যাচ্ছে। সবাই আমরা বিশ্বাস করি, হ্যাঁ না? একটু মাথা নড়াচড়া করেন তো। বিশ্বাস করি, বিশ্বাস করেন তো, এত কিছু করছেন কেন? বাড়ি ঘর বা কেন বানাচ্ছেন? আর চাকরির পিছনে কেন দৌড়াচ্ছেন সরকারের পিছনে? যদি প্রশ্ন আসে, আমরা মুখে বলি, বাস্তবটা করি না। এমনকি আলেকজান্ডারের এই কথাটা বিবেকানন্দও স্বীকার করেননি। স্বামী বিবেকানন্দ বলছেন যে কর্ম করার কৌশল গীতায় শেখাচ্ছে, গীতা পড়ো। তিনি বলছেন এই যে খালি হাতে এসেছি খালি হাতে যাব, এই কথাটা মিথ্যা কথা।
শুধু মিথ্যা নয়, ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা, আমরা কেউ খালি হাতে আসিনি এই জগতে। এখন হয়তো সিজারিয়ানে বাচ্চা হচ্ছে, কিন্তু শাস্ত্র থেকে আমরা পড়েছি আর দেখেওছি, শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে হাত মুঠো করে জন্মায়, বা আপনাদের যে গর্ভবতী মায়ের স্ক্যান রিপোর্ট দেখেন, বাচ্চাকে এরকমই দেখায়। অর্থাৎ আমরা এখানে জন্মগ্রহণ করেছি খালি হাতে নয়, খালি হাতে আমরা আসিনি, হাত মুঠো করে নিয়ে এসছে। কে নিয়ে এসছে? হাত মুঠো করে কে নিয়ে এসছে? ভাগ্য নিয়ে এসছে। এটা আপনাকে আমাকে প্রত্যেকে স্বীকার করতেই হবে। একই বাড়িতে একই মা বাবার হয়তো 2-3 সন্তান, ছেলে মেয়ে, একজন ধনী একজন গরিব, 2 বোনে একজন পেয়েছে ধনী ঘর, চাকরিওয়ালা, ভালো ছেলে, আর একজনের কপালে হচ্ছে কি না? কেন? একই বাড়িতে একই খাবার দাবার, একই শিক্ষা, কেন? কিসের জন্য হচ্ছে? জোরে, ভাগ্য। কথাটা ঠিক না ভুল? কেউ বা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, সেই ধর্মতলাতে ধর্ণা দিয়ে পড়ে আছে। আবার কেউ পড়াশোনা না করে বড় চাকরি করে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ কি না বলুন? আর তার পিছনে কতগুলো মেয়ে ঘুরে, ও তুমি সরকারি চাকরি পেয়েছো, আই লাভ ইউ। কেন? এখনকার মেয়েরা চাকরিওয়ালা ছেলে ছাড়া কারোর পিছনে ঘোরে না। হ্যাঁ, কেউ যদি একবার বলে আই লাভ ইউ, এই বেয়াদব কি করিস, চাকরি পাবো যখন পাবো তখন, এখন না। হচ্ছে ভাগ্য। আরেকটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। একই স্কুলে পড়াশোনা করছে বাচ্চারা, বই একই, সিলেবাস একই, মাস্টারমশাই একই, স্কুলে একই শিখাচ্ছে, রেজাল্ট আলাদা না কি হয়? আলাদা কি একই হয়? জোরে জোরে কেন? ভাগ্য। ভাগ্য। আমরা খালি হাতে আসি নাই, কেউ ভাগ্য নিয়ে এসেছি। দেখা যায় ধনী ঘরের ছেলে অতগুলো টিউশন দিয়েও কাজ হচ্ছে না, রিস্কাওয়ালার ছেলে মেয়ে তার রেজাল্ট করছে ভালো। দেখা যায় এরকম শোনা যায় কি? কিসের জন্য? জোরে, কিসের জন্য? জোরে, ভাগ্য। আমাদের মঠের দৃষ্টান্ত দিই। আমাদের মতো এই গেরুয়া কাপড়ধারী, বসনধারী, ব্রহ্মচারী, সন্ন্যাসী এই মন্দিরে, মায়াপুর মন্দিরে যেখানে আপনারা এসেছেন, বসে আছেন, প্রায় 500 লোক থাকে। প্রায় 500, একটু কম বেশি হয়, কেউ প্রচারে যায় আসে, 500 লোক। একই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, একই হাঁড়িতে রান্না, রাঁধুনি একই, চাল ডাল ভাত একই, খাইও এক জায়গায় বসে মন্ত্র বলে আমরা খাই। প্রসাদের মন্ত্র বলার পরে সেই প্রসাদ খেয়ে কেউ একদম পাতলা হয়ে যাচ্ছে, হাড় গুনে যাবে। আবার কেউ ফুটবলের মতো ফুলছে, প্রতি মাসে জামা চেঞ্জ করতে হয়। এসে বলে মহারাজ আমার জামাটা ছোট হয়ে গেছে। আমি বলে জামা ছোট হয়নি, তুমি বড় হয়ে গেছো। কথাটা ঠিক না বল? আচ্ছা বলুন তো, এর জন্য কি রাঁধুনির দোষ, না হাঁড়ির দোষ, না খাবারের দোষ? কিসের দোষ? জোরে, ভাগ্য। তাই আমরা কেউ খালি হাতে আসি নাই, বিবেকানন্দ বললেন। আর খালি হাতেও যাব না। হয়তো আপনার টাকা পয়সা, ঘর বাড়ি, আর গভর্নমেন্টের দেওয়া সাইকেলটাও হয়তো যাবে না, পড়ে যাবে গিয়ে এনেই তো ভেঙে ফেলে দিতে হবে আগে। যাবে না। টাকা পয়সা, ঘর বাড়ি, চাকরি, ব্যবসা, জমি জায়গা, কিছু যাবে না। ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে। যাবে দুটো জিনিস মনে রাখুন। একটা তো আমি বোঝালাম যে আমরা খালি হাতে আসি নাই, ভাগ্য নিয়ে এসছি।
এবারে কি নিয়ে যাব? যাব দুটো জিনিস নিয়ে, পাপ আর একটা জোরে পুণ্য। পাপ না ছাড়ে বাপ, পাপ কাউকে ছাড়ে না। এটা আমি আপনি স্বীকার করি না করি, শাস্ত্রে বলা হয়েছে ধার্মিক লোকেরা স্বীকার করে এবং বৈজ্ঞানিকও স্বীকার করছে। আমরা যারা পড়েছি নিউটনের থার্ড ল কি যেন, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যদি ভালো কর্ম করি ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। আজকে হচ্ছে বছরের শেষ দিন। রবি ঠাকুর বলছেন তোমরা যে যেখানে থাকো, পুরাতন বর্ষের বিদায়ের সাথে সাথে পুরাতন যত অপরাধ ক্ষমা করো তত। আজকের দিনে লোকে বলে না হ্যাপি নিউ ইয়ার, আমরা বলি আরে হ্যাপি নিউ ইয়ার, আমরা বাঙালি, আমরা বাংলা নববর্ষটা মানব, ইংরেজি নববর্ষ মানব কেন? বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আবার ধর্মের দিক থেকে আমাদের বৈষ্ণব ধর্মের একটা নববর্ষ আছে, গৌর পূর্ণিমার পরদিন হবে নববর্ষ। আমি বলি যে কি মানবেন আর কি মানবেন না, শুভ নববর্ষে করি বা কি বলুন। কিন্তু গুরুজনগণ বলছেন যে নববর্ষই হোক তোমার করণীয় কি? কি করণীয় না, আজকের দিনে, আজকে শেষ দিন, রবি ঠাকুর বলছেন যত পুরাতন মনোমালিন্য, অপরাধ, কথা কাটাকাটি করেছি, হ্যাঁ না হয়েছে কি না, আরে হ্যাঁ না কিছু বল, হ্যাঁ, ক্ষমা চেয়ে নিন আজকের দিনে। যত গুরুজন আছেন, গুরুজন মানে আমাদের থেকে বয়সে বড়, গুরুজন তিনটে অর্থে বোঝায়, বয়সে বড়, বয়োবৃদ্ধ সংস্কৃতে বলে, বয়োবৃদ্ধ মানে বয়সে বড়, জ্ঞানবৃদ্ধ জ্ঞানে যে বড়, আর একটা যে পদে বৃদ্ধ যে পদমর্যাদায় উন্নত। যেরকম আমাদের দিদি, ও সবার দিদি, দাদুরও দিদি, বাবারও দিদি, আমারও দিদি, হ্যাঁ কিনা বলে? সবাই দিদি বলে ডাকে, কেউ দিদি ডাকে আর কেউ পিসি বলে ডাকে, যাই হোক। তো পদে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, আর এটা কি বললাম, বয়োবৃদ্ধ। যত গুরুজন আছেন পা ছুঁয়ে প্রণাম করেন আজকের দিনে। বাবা তোমাকে কখনো খারাপ কথা বলে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে, বলা যায় হ্যাঁ কি না? বলা যায় হ্যাঁ কি না? স্বামীর পা ছুঁয়ে বলা যায় কি? ওটা হয়তো করা যাবে না, করা যাবে হ্যাঁ কি না? হ্যাঁ গো, তোমার সঙ্গে পড়তে পড়তে দুজন লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, তোমার পা ছুঁতে হবে, কি যে বলে মহারাজ। ওটা বাদ দিয়ে আমি বাবা মাকে, আচ্ছা শ্বশুর শাশুড়িকে করা যায়। বড়দের আমরা ছোটবেলায়ও শিখেছি, কিন্তু ছোটবেলায় শিখেছি আদেশ করেন যাহা মোর গুরুজনে, তারপর 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 আমি যেন সেই কাজ। তো গুরুজন আজকের এই বছরের শেষ দিনটিতে সারা বছরের যত ভুল ত্রুটি ক্ষমা গুরুজনদের পায়ে ছুঁয়ে প্রণাম করে মিটিয়ে দিতে পারি, করা যায়। এবং ছোটরা, ছোটদের যত ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিতে হবে, এটাও আপনার দায়িত্ব। না তুমি যা আমার সঙ্গে ব্যবহার করেছ আমি কোনো দিন না, তাহলে আপনি মানুষই না, আপনি মানুষ না। তো আপনার শরীরের ব্যথা যদি অনুভব করতে পারেন তাহলে আপনি জীবন্ত, জীবন্ত না হলে অনুভব করবেন কি করে? নিজের শরীরের ব্যথা যদি অনুভব করতে পারেন তবে আপনি জীবন্ত।
অপরের শরীরের ব্যথা যদি বুঝতে পারেন তবে আপনি মানুষ। আমি অপরাধ ক্ষমা চাইব, আর ছোটদের ক্ষমা করে দেব, বুকে টেনে নেব, জড়িয়ে ধরে তাকে আশীর্বাদ করব। এটাই শাস্ত্রের গীতা। যজ্জৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন। গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়, গীতা আপনার সংসার পরিবার প্রতিপালনের জন্য একটা মহৌষধ। আজকে বলুন, যে কথাগুলো আমি বলছি, বড়দের চরণে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিন, ছোটদেরকে ক্ষমা করে দিন। এর ফলে আমার সংসারের কি লাভ হবে বলুন তো? সংসারের কি লাভ হবে? সংসারের কি লাভ হবে? আমাদের পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে, নিজেদের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পাবে। 2026 সাল যেন আমরা একসঙ্গে মিলেমিশে সংসারটাকে উপভোগ করতে পারি, এই দিশা আপনাকে দেখাবে শাস্ত্র, সেটাই বলছে। এমন নয় যে গীতা ভাগবতমকে ধর্মের গ্রন্থ বলে লাল কাপড় মুড়ে রেখে দেবে, না। স্কুল কলেজে যে শিক্ষা, এটা আপনার দরকার আছে, আমার দরকার আছে, কিন্তু স্কুল কলেজের শিক্ষা কেবল যথেষ্ট নয়। স্কুল কলেজের শিক্ষাকে বলে ইকোনমিক্যাল বিদ্যা, মানে আর্থিক বিদ্যা। আর্থিক, আপনি যদি পড়াশোনা করে ঘরে বসে থাকেন, আপনাকে বলবে না যে শিক্ষিত ছেলে, আপনাকে কি বলবে? আপনাকে কি বলে ডাকবে? বেকার ছেলে, হ্যাঁ কি না? অর্থাৎ লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে ইনকাম, যেটাকে বলে আর্থিক বিদ্যা। কিন্তু গীতা ভাগবতমকে কি নামে সম্বোধন করে জানেন? পারমার্থিক বিদ্যা। আর্থিক, পরমার্থিক। যেরকম অন্ন, অন্ন খাই না, ভাত, ভাত অন্ন। আজকে ভাত খাবেন না, আজকে একাদশী। অন্ন, অন্ন, আজ ওটাকে ঠিক সেই রকম স্কুল কলেজের বিদ্যা হচ্ছে আর্থিক বিদ্যা, কিন্তু গীতা ভাগবতমের বিদ্যা হচ্ছে জোরে পারমার্থিক। দুটো তফাৎটা কি? তফাৎটা কি? কিছু অজ্ঞানী লোক তারা